বলা হয় যে ইফ ইউ ডোন্ট স্যাক্রিফাইস টু রিচ your goal will be sacrificed. বাম হাতের আঙ্গুল উপরে উঠেছে কয়জনের? ওকে, যাদের উঠেছে আমরা বলছি যে তার ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে তারা ক্রিয়েটিভ পিপল। যাদের ডান বুড়ো আঙ্গুল উপরে উঠেছে তারা কি? তাদের প্রিডমিনেন্ট ট্রেট হচ্ছে লিডারশিপ। আমি যদি আমার লাইফে চেঞ্জ আনতে চাই, আই হ্যাভ টু গো থ্রু দ্য আনকমফোর্টেবল জার্নি। সো অল অফ আস আর রেডি টু ডু দ্যাট। সত্যি কথা বলছি, এটা ট্রু। নো পেইন নো গেইন। মানুষ কখনো তোমার প্রশ্ন মনে রাখবে না, মানুষ কি মনে রাখবে? হাউ ইউ রিঅ্যাক্টেড, রাইট? সো ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আজকে আমরা যে জায়গাটা শিখতে চাই, খুব সিম্পল করে বলি, যত মানুষ আছে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স লেভেল 3 ভাগে ভাগ করতে পারি। সবচেয়ে লোয়েস্ট লেভেল যারা, তাদের ইমোশনাল আউটবার্সকে তাদের বিরুদ্ধে কাজে লাগানো হয়। ফর এক্সাম্পল, আমি বস, আমি আমার এমপ্লয়কে বললাম যে তুমি আজকে রাত 10টা পর্যন্ত কাজ করো, তাহলে যে ইমোশনাল উপর কন্ট্রোল থাকবে না সে কি বলবে? স্যার রাত 10টা পর্যন্ত খাটাবেন, আপনি কি মানুষ না অমানুষ? তাহলে আমার চাকরি থাকবে? নো। বাংলাদেশের সোসাইটিতে যারা আজকে খুব ভালো অবস্থায় আছে, মোরাললেস, দে অল বিলং টু দ্যাট ক্যাটাগরি। তারা তার ইমোশনটাকে নিজের বিরুদ্ধে কাজে লাগাতে দেয় না। সো আমি আবার এক্সাম্পলটা দিই। বস বলেছে রাত 10টা পর্যন্ত থাকো, কুদ্দুস বলছে স্যার আপনি ফালতু খাটান। এখন আমি কি করব? কুদ্দুসের সাথে রাগারাগি করব না, বাট আমি কি এটা ভুলবো? পরে প্রতিশোধ নিব, রাইট? না, নেয় আসলে, সরি টু সে। বাট আমি বলছি যে আজকের সেশনের মূল উদ্দেশ্য এই জায়গায় না। আমরা যেতে চাই কোথায়? যেটা আমাদেরকে আসলে একটা গ্রেট এন্টারপ্রেনিউর করবে, গ্রেট কর্পোরেট করবে। সেটা কি? ইমোশনটা আমার বিরুদ্ধে লাগাতে দিবই না, প্লাস আই উইল পজিটিভলি ইউজ ইট। হোয়াট ইজ দ্য এক্সাম্পল? সেম কুদ্দুস আমার বলো রাত 10টা পর্যন্ত স্যার আপনি খাটান। এবার আমি কি করবো তাহলে? আমি যদি এই লেভেলে থাকি, আমি বলবো কুদ্দুস কি হয়েছে আসলে? তুমি তো খুব ভালো কাজ করো, এত প্রোডাক্টিভ মানুষ, তুমি তো কখনোই নেগেটিভ বলো না, আজকে কি হয়েছে তোমার? তখন কুদ্দুস কি বলবে? কুদ্দুস বলবে স্যার আমি আসলে একটু পারিবারিক সমস্যা আছে। তখন কিন্তু কি হবে? কুদ্দুসকে আমি পিচ চাপড়াই দিলাম, বলে আরে আজকে একটু কাজ করো, কালকে তাড়াতাড়ি দেরিতে এসো। তখন কি হবে? কুদ্দুস উইল বিকাম এ গ্রেট পারফর্মার, ইজন্ট ইট? That's a very simple example, but this is everything actually. In business, in corporate, in family life, personal life, everywhere. আজকে ফেসবুকে কথা নেই বার্তা নেই মানুষ গালি দিচ্ছে। কেন? তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কোথায়? কোনটা? লাল। তার থেকে একটু উপরে হলে কি হয়? গালিটা দেয় কিন্তু একটু ক্রিটিক্যাল, মানে ক্লাসিক্যাল ওয়েতে গালি দেয়। ঘুরায় ফিরায় চ্যাট জিপিটি থেকে লিখে দেয়, কিন্তু গালি। আর যাদের এটা থাকে, they ignore, they don't care. Yeah, they dislike something and they don't care because ওরা ওই জায়গাটায় ফালতু সময় নষ্ট করবে না। আমি ক্রিটিসিজমটাকে কিভাবে নিতে পারি? এটা যদি আমার জন্য রিলেভেন্ট হয়, I will correct myself, বাট এটা যদি আমার জন্য রিলেভেন্ট না হয় তাহলে আমি কি করব? ইগনোর। এই যে আমি এখন সেশন নিচ্ছি না, দু একজন হয়তো চিন্তা করতে পারে এই ব্যাটা কি বলে রে, বুঝি না তো। Do I have to care for that? No! এই জায়গায় যদি একটা মানুষও যদি আজকে সত্যি কথা আমার লেসনটা নিয়ে লাইফে চেঞ্জ করে, I will be more than happy, I will be very successful, believe me. যে আমরা যে ইমোশনের কথা বলি, ইমোশনটা আসলে ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে আমার মাইন্ড, আর একটা হচ্ছে আমার এনার্জি। সো বাংলাদেশিদের কারণে প্রচুর চেয়ার কান্নাকাটি করে, কেন জানেন? বিকজ আমরা চেয়ারে ঠিক মতো বসি না। চেয়ারের জন্ম হয়েছে যে চেয়ারে আমি রাইট পশ্চারে বসবো, বাট অনেকে কি করে চেয়ারে উঠেই। আই অলওয়েজ ইউজ টু বিলিভ যে ক্যারিয়ারে, বিজনেসে, ইভেন ফ্যামিলি লাইফেও সাকসেসফুল হওয়ার জন্য যে স্কিলটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল স্কিল। এটা আমি সবসময় বলেছি, আমি টক শোতে যেও বলেছি যে এন্টারপ্রেনারশিপ মানে যে আমি ব্যবসা করব, নট নেসেসারিলি। এন্টারপ্রেনারশিপ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? টেকিং ইনিশিয়েটিভ, and that makes somebody leader. It doesn't matter whether I work for my company or I work for others company. এই এন্টারপ্রাইজিং মেন্টালিটি সবার মধ্যে থাকে না, বাট এটাকে আমি মনে করি যে নাম্বার 1 স্কিল।